হাই আমি দীপার্ণিতা, আশা করি তোমরা সকলে ভীষণ 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 ভালো আছো। অলওয়েজ পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করছো বাই হার্ট। তোমরা চাও ভীষণ ভালো থাকতে, বাট কোনো না কোনো কারণে সেটা থাকতে পারছো না। ইয়েস, এর পেছনে যে এনার্জিগুলো অলওয়েজ কাজ করে দ্যাট ইজ নজর। ঠিক আছে, এটা আমি অনেকবারই আমার ভিডিওতে বলেছি যে কেউ তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে বা কোনো স্পেল কাস্ট করছে, যেটা নিয়ে সবসময় তোমাদের মনে হয় কেউ তো কিছু করছে, কেউ আমার উপরে কিছু করেছে যে কারণে আমার এত ক্ষতি হয়ে যাচ্ছে, বা আমার এত শরীর খারাপ হচ্ছে, বা আমার এত লস হচ্ছে, বা আমি আমার পার্টনারের সাথে থাকতে পারছি না। ডেফিনেটলি কেউ আমাদেরকে আলাদা করে দিয়েছে, হতেই পারে। বাট সব থেকে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে নজর। ঠিক আছে, তোমার চারপাশের মানুষজন, ঠিক আছে, যাকে তুমি ভীষণ ভরসা করো, ভালোবাসো, বা যার সাথে তুমি কানেক্টেড আছো, ঠিক আছে, কমিউনিকেশনে আছো, তারা কিন্তু অলওয়েজ নোয়িংলি অর আননোয়িংলি তোমার উপরে নজর দিচ্ছে। আর সেই নজর এত ক্ষতিকারক যেটা তুমি কল্পনারও অতীত, তুমি ভাবতেও পারবে না যে এটা মানে এর পেছনে রিজনটা কি। বাট ইয়েস, এটা হয়। ঠিক আছে, ইফ সামওয়ান টেলস ইউ যে বাহ তুই তো কি দারুণ আছিস তোর পার্টনারের সাথে, ঠিক আছে, যেমন আমাকেই অনেকে বলে যে তুমি তো খুব সুন্দর, ঠিক আছে, হ্যাপিলি একটা ম্যারিড লাইফ লিড করছো, বা তোমার পার্টনারের সাথে বেশ একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ে আছো, তো সেখানেও কিন্তু ইনডিরেক্টলি সে আমার উপরে নজরই দিচ্ছে। এটা আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, এটা নিয়ে কিছু খারাপ ভাবার নেই, বাট যেটা আমি জানি অ্যাকচুয়ালি এবং যেটা হয় অ্যাকচুয়ালি, তো এইভাবে লোকে যদি তোমাকে কেউ ভালো কথাও বলছে, সেটাও কিন্তু সে তোমাকে নজরই দিচ্ছে। ঠিক আছে, আর খারাপ কথা তো মানুষ মানে যারা আমাদের পেছনে কার্ডস করে, তো সেখানে তো কিছু করারই নেই। সামনে তোমার সাথে ভালো ব্যবহার করছে, পেছনে তোমাকে কার্ডস করছে, তো সেটা তো আছে। ইভিল আই, ইভিল কার্ডস, ঠিক আছে, নজর, উপরি হাওয়া, ব্ল্যাক ম্যাজিক, সো মেনি থিংস আর দেয়ার। ঠিক আছে, বশীকরণ, তো এই সব কিছু যারা করছে, স্পেশালি যারা নজর দিচ্ছে, তো এই মুহূর্তে মা তোমাকে কি বলতে চাইছেন? মা মানে তোমার সেই আরাধ্য দেবী, যাকে তুমি মন থেকে মায়ের জায়গাটাই দিয়েছো। ঠিক আছে, হয়তো তিনি তোমাকে জন্ম দেননি, বাট যাকে তুমি সবসময় যার কাছে প্রে করো, হতে পারে মা কালী, মা দুর্গা, সন্তোষী মা, ঠিক আছে, এনিওয়ান। ঠিক আছে, তোমার যে আরাধ্য দেবী, যাকে তুমি মন থেকে আরাধনা করো, তার কাছে প্রেয়ার করো, তার কাছে অলরেডি সারেন্ডার করে দিয়েছো নিজেকে, তো তার তরফ থেকে কি বার্তা আসছে তোমার জন্যে? ঠিক আছে, তোমার যারা হেটার্স আছে, যারা তোমাকে একেবারেই সহ্য করতে পারে না, বাট সামনে একটা মুখোশ করে ঘুরে বেড়ায়, তো মা কি বলছেন তোমার জন্য, কি বার্তা আসছে মায়ের তরফ থেকে? এটাই হবে আজকে আমাদের রিডিংয়ের টপিক। রিডিংয়ে তো অবশ্যই যাব, তার আগে 7439602010, ইয়েস, দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি তুমি পার্সোনাল রিডিং নিতে চাও, যদি ইন্টারেস্টেড থাকো, স্পেশালি এখন আমি অফার দিচ্ছি 1221-এর 1 আওয়ারের রিডিং, যেটা আমার 1555 1555 টাকা ফর দ্য ইন্ডিয়ান পিপল। ঠিক আছে, এই ভারতের মধ্যে যত মানুষ আছে তাদের জন্য চার্জ হচ্ছে 1555 টাকা ফর অনলি 1 আওয়ার। ঠিক আছে, সেটাই এখন আমি অফার দিচ্ছি 1221। ইফ ইউ পিপল আর ইন্টারেস্টেড, যদি থাকো ইন্টারেস্টেড, দেন তোমরা কিন্তু এটা অবশ্যই নিতে পারো। এবং এটার যদি তুমি নিতে চাও, যদি তুমি এই পার্সোনাল রিডিংটা নিতে চাও, তবে অবশ্যই আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 7439602010, ইয়েস, ওই নাম্বারে ডেফিনেটলি আমাকে মেসেজ করবে। প্লিজ তোমরা আমাকে কল করবে না, মেসেজ করবে। অ্যান্ড ইয়েস, তার সাথে যদি তুমি একজন প্রফেশনাল ট্যারো রিডার হতে চাও, ঠিক আছে, তাহলে তুমি আমার অবশ্যই ট্যারোর কোর্স জয়েন করতে পারো, যেখানে নাকি আমি ইন্ডিভিজুয়ালি, যদিও আমি ব্যাচেই শেখাই, এবার থেকে সেটাই চলছে, বাট স্টিল আমি প্রত্যেককে আলাদা আলাদাভাবেই ট্রেন করি। ঠিক আছে, এমন নয় যে তুমি ব্যাচে শিখছো বলে আমি তোমাকে সেই ভাবে শেখাবো না, যেটা 1-to-1 ক্লাসে আমি শেখাই, এরকমটা কিচ্ছু না। ব্যাচেও তুমি সেম অ্যাটেনশনই পাবে আমার তরফ থেকে। ঠিক আছে, বিকজ যদি তুমি একজন প্রফেশনাল ট্যারো রিডার হতে চাও, দেখো, ট্যারো শেখা এক জিনিস, যারা তোমরা ট্যারো শিখেছো বা এই জগৎটার সম্বন্ধে কিছু আইডিয়া আছে, ইউ বেটার নো কি দিস ইজ টোটালি আ মিস্টিরিয়াস সাবজেক্ট। ট্যারো রিডিং করা, ইটস নট সো ইজি।
you have to be a psychic tarot reader, then only you can read tarot cards, ঠিক আছে? তো যদি মানে ট্রুলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ প্রফেশনাল ট্যারো রিডার, যদি ট্যারোর মাধ্যমে তুমি আর্ন করতে চাও ট্যারোর থ্রু দিয়ে, তাহলেই তুমি আমার ব্যাচ জয়েন করতে পারো, ঠিক আছে? ট্যারোর যেটা আমার ব্যাচ চলছে, তুমি সেখানে অবশ্যই জয়েন করতে পারো। আর অলরেডি যদি জেনেই থাকো ট্যারো, ঠিক আছে, বেসিক হোক প্রফেশনাল কোর্স হোক যাই করো না কেন, তুমি অলরেডি ট্যারো জানো বাট তুমি কার্ড রিড করতে পারো না, ঠিক আছে? এটা অনেকেরই সমস্যা হয়, ভুলভাল রিডিং করছো, ঠিক আছে? তুমি ক্লায়েন্টের ভুলভাল রিডিং করছো, পার্সোনাল রিডিং করার সময় তোমার প্রবলেম হচ্ছে, কার্ডের মিনিং তুমি ঠিকভাবে বুঝতে পারছো না, সেখানে আমার যে ট্যারোর মেন্টরশিপ প্রোগ্রাম স্টার্ট হয়েছে সেটাতে তুমি জয়েন করতে পারো। অ্যাকচুয়ালি সেটা প্র্যাকটিস ক্লাসেস যেটা আমি দিয়ে থাকি, সেখানে টোটালি আমি ট্রেন করি, ঠিক আছে? প্রত্যেককে আমি পার্সোনালি ট্রেন করি যে কি করে তুমি রিডিং করবে। যদি তুমি ইউটিউব চ্যানেল খুলতে চাইছো তো সেখানে কি করে তুমি জেনারেল কালেকটিভ রিডিং করবে, ঠিক আছে? বা যদি তুমি একজন প্রফেশনাল ট্যারো রিডার, ঠিক আছে, তো কি করে তুমি প্রত্যেকের পার্সোনাল রিডিং করবে, এনার্জি কি করে ক্যাচ করবে, কি করে কার্ডকে রিড করবে, কি করে এঞ্জেলের গাইডেন্স ফলো করবে, বিকজ কার্ড আমাদের সাথে কথা বলে এবং কার্ডের মাধ্যমে এঞ্জেল আমার সাথে কথা বলে, আর্কএঞ্জেল মাইকেল, যেটা নাকি আমার প্রত্যেকটা স্টুডেন্টরা সেই এনার্জিটা, সেই পাওয়ারটা পায় আমার মাধ্যমে। আমি তাদেরকে ওই পাওয়ারটা দিই, আর্কএঞ্জেল মাইকেলের পাওয়ার আমি তাদের মধ্যে দিই, তাদেরকে আমি হিলিং করছি প্রতি মুহূর্তে যাতে তারা খুব ভালো করে রিডিং করতে পারে। এবং থ্যাঙ্কস টু মাইকেল, আমার প্রতিটি স্টুডেন্ট যারা আমার কাছ থেকে ট্যারো শিখেছে, আমি ভীষণই প্রাউড ফিল করি, প্রত্যেকেই কিন্তু আজকে নিজের নিজের জায়গায় তারা সাকসেসফুল, তারা ভীষণ ভালো করে কার্ড, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার ব্লেসিংস, আমার ভালোবাসা, আমার শেখানোর টেকনিক প্লাস তোমার প্র্যাকটিস, সব কিছু। শুধু আমিই করে যাব আর তুমি কিছুই করবে না তা তো না, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আমার গাইডেন্স ফলো করতে হবে, ঠিক আছে? এবং বাকিটা তো মাইকেল দেখেই নেবে। সো যদি ইন্টারেস্টেড থাকো মেন্টরশিপ প্রোগ্রাম জয়েন করতে, যেটার ফিজ খুবই কম আমি রেখেছি, সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। চলো এবার স্টার্ট করে দেবো রিডিংয়ে। আরও অনেক কিছু কোর্সেস আছে, জানতে চাইলে আমার সাথে যোগাযোগ অবশ্যই করতে পারো, ঠিক আছে? চলে যাচ্ছি এবার রিডিংয়ে। সো তোমার যারা হেটার্স আছে, যারা তোমাকে ঘৃণা করে, সামনে হয়তো মুখোশ পরে থাকে, ঠিক আছে, বা হয়তো তুমি বুঝতে পারো যে এরা তোমাকে একদম দেখতে পারে না, সহ্য করতে পারে না, উল্টোপাল্টা তোমার এগেনস্টে নেগেটিভিটি ছড়াচ্ছে। সো চলো মা কি বলছে দেখে নিচ্ছি তোমার জন্যে, মায়ের মেসেজ কি আসছে। गॉडेस काली और गॉडेस दुर्गा और माँ लक्ष्मी, माँ सरस्वती, संतोषी माँ, जय माँ। लेट्स सी মায়ের মেসেজ কি আসছে তোমার জন্য, মা এই মুহূর্তে তোমাকে কি বলতে চাইছেন, গাইড করো এঞ্জেল। মা এই মুহূর্তে তোমাকে কি বলতে চাইছেন। What are the messages coming from Goddess Kali or Goddess Durga or Goddess Lakshmi, Saraswati, Maa Santoshi Ma? কি মেসেজেস আসছে তোমার যে আরাধ্য দেবী আছে, যাকে তুমি সব সময় পুজো করছো, যার কাছে প্রার্থনা করছো, প্রেয়ার করছো। সো এই মুহূর্তে সে তোমাকে কি বলতে চাইছে। দি থিঙ্কিং ম্যান, সারাক্ষণ কেউ কিন্তু তোমাকে কি করার কথা ভাবছে। তোমার শত্রু দ্য থিঙ্কিং ম্যান তোমাকে একদম জিরোতে নিয়ে আসার কথা ভাবছে অলওয়েজ। কি করে সে তোমার সর্বনাশ করবে, দেখো তার লক্ষ্য কিন্তু, মানুষটাকে দেখো কতটা কানিং পারসন, ঠিক আছে, কতটা কানিং পারসন। তো মা তোমাকে বলেই দিচ্ছে নিশ্চয়ই তোমার জীবনে এমন কেউ আছে, হতে পারে সে তোমার পার্টনার, হতেই পারে। আমি প্রচুর মানুষকে এরম দেখেছি তার নিজস্ব পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফ, ইফ ইউ আর এ ম্যারিড পারসন, যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে যারা তোমরা দেখছো ম্যাক্সিমামই তোমরা ম্যারিড, ঠিক আছে। যদি সেরম হয় তাহলে তোমার হাজব্যান্ড বা ওয়াইফই কিন্তু তোমার প্রতি জেলাস, ঠিক
ঠিক আছে, সে তোমার সাকসেসকে সহ্য করতে পারে না, ঠিক আছে, বা সে, আমি যেটা দেখছি, সে কোনোভাবেই চায় না যে তুমি তার থেকে আগে এগিয়ে যাও, যেটা নাকি সে সব সময় ভাবছে যে কি করে তোমার রাস্তা রোকা যায়, ঠিক আছে, কি করে অবস্টাকলস, কি করে প্রবলেম ক্রিয়েট করা যায় তোমার জীবনে, যাতে তুমি এগোতে না পারো কোনো না কোনো কাজে, নিজস্ব কোনো ফ্যামিলি ম্যাটার্স বা কিছু তার পার্সোনাল কাজে অলওয়েজ সে তোমাকে বিজি রাখার চেষ্টা করে। মেবি সে তোমাকে ওপেনলি বলে যে সে একেবারেই রাজি না যে তুমি কিছু নিজে করো বা তোমার কিছু হোক, সে সেটা চায় না, এটা তুমি হয়তো বুঝতে পারো, বাট কিছু তোমার করার নেই। তো দিস ইজ দ্য পার্সন যেটা নাকি আমি দেখতে পাচ্ছি তোমার খুব কাছের, যদি পার্টনার নাও হয়, তোমার আশেপাশে এমন কেউ আছে, ভীষণই কাছের কেউ পার্সন। খুব কম মানুষদের জন্যই দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার হিডেন এনিমি, ঠিক আছে, যাকে তুমি চেনোই না, জানোই না, ঠিক আছে, বা হয়তো তোমার চেনা জানার মধ্যেই আছে, বাট তুমি জানো না যে এ তোমার ক্ষতি চায়, বাট অ্যাকচুয়ালি কিন্তু এ তোমার ক্ষতি চায়। ভেরি মাচ জেলাস অ্যাবাউট ইউ, তোমার সাকসেসের প্রতি মুহূর্তে নজর লাগাকে ব্যাঠায়। দেখো নজর দিচ্ছে, কিন্তু এই নজরটা, যেটা আমি সবসময় বলি, ভীষণ খারাপ, ভীষণ খারাপ। এবং আগের দিনও কোনো একটা ভিডিওতে বোধহয় আমি বলছিলাম যে হিন্দি আর বাংলা আই ডোন্ট নো, আমার মানে মনে করতে পারছি না, যে তোমরা প্রচুর পরিমাণে সেলেনাইট ইউজ করো, সেলেনাইট, ব্ল্যাক টুরমুলাইন। এই যে আমি এখানে যে ব্রেসলেটটা পরে আছি, ঠিক আছে, মাল্টি সেলেনাইটের, মাল্টি কালার, তো এটা হচ্ছে একদম ন্যাচারাল, এটা আমি ফুললি আমার প্রোটেকশানের জন্য পরেছি, আমার অরা ক্লেন্সিংয়ের জন্য পরেছি, ঠিক আছে। সো ইয়েস, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, এই ধরনের কিছু চাইলে তুমি র ক্রিস্টাল ইউজ করতে পারো, যেটা নাকি এই মুহূর্তে করা দরকার। তোমাকে স্পেশালি সাবধান করে দেওয়া হচ্ছে নাম্বার 46, সো নাম্বার 4 আর নাম্বার 6 তোমার বা তোমার হেটার্সের নাম্বার হতে পারে, ঠিক আছে, তার ডেট অফ বার্থ, ঠিক আছে, তার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক নাম্বার 4 বা নাম্বার 6 হতে পারে। যদি তোমার চারপাশে এরম কেউ থাকে তো সাবধান হয়ে যাও। এটা হচ্ছে টোটাল করলে যেটা আসছে নাম্বার 10, তার মানে হচ্ছে 10 হতে পারে, নাম্বার 1 হতে পারে তার ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক, সেটাও কিন্তু হতে পারে তোমার বা তার। তো সেরকম যদি কেউ তুমি জানো, তো তাদের থেকে তোমাকে ইমিডিয়েট সাবধান করে দেওয়া হচ্ছে। সো এখানে তো অবশ্যই 100%, এটা কিন্তু আমি বলছি না, এটা আর্কএঞ্জেল মাইকেল মায়ের মেসেজ তোমাকে দিচ্ছে। এঞ্জেল মানেই হচ্ছে মেসেঞ্জার অফ গড, যেটা আমরা জানি দেবদূত, ঠিক আছে। এঞ্জেল কিন্তু ভগবান না, এঞ্জেল আমাদের হচ্ছে ট্রু ফ্রেন্ড। যদিও মাইকেল আমার জন্য সব কিছুই, তিনিই আমার সব, ঠিক আছে, সবার মধ্যেই আমি শুধু তাকেই দেখতে পাই, বাট স্টিল এঞ্জেলস আর মেসেঞ্জার অফ গড। সো এঞ্জেল কি বলছে, মায়ের মেসেজ কি আনছে তোমার জন্যে, মা তোমাকে কি বলে দিতে চাইছেন, একদম তোমার সামনে পরিষ্কার ছবি, যে তোমার কাছে, স্পেশালি তোমার কাছের মানুষরা, তাদের মধ্যে কেউ একজন আছে। এটা যে ছেলে দেখাচ্ছে বলে যে ছেলে না, মেয়েও হতে পারে, বাট স্পেশালি কোনো ম্যান, ঠিক আছে, কোনো মেল পারসন তোমার জীবনে, সেটা তুমি দেখো। নেক্সট হচ্ছে ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। দেন এখানে আর কি বলার আছে আমার, নাম্বার 34, 3 + 4 হচ্ছে 4, 5, 6, 7, টোটালে হচ্ছে 7। সো তোমার ডেস্টিনি নাম্বার ভাগ্যাঙ্ক 7 হতে পারে, মূলাঙ্ক 7 হতে পারে। সো যদি তাই হয়, তুমি অলরেডি ইউ আর এ স্পিরিচুয়াল পারসন, তাহলে তো আর কথাই নেই, ইউ কুড বি আ হিলার, ঠিক আছে, সাইকিক ট্যারো রিডার হতেই পারে, রেকি হিলার, ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, বা সব কিছুর একটা কম্বিনেশন। তুমি অনেক কিছুই জানো, স্পেল কাস্টার, ঠিক আছে, তন্ত্র হয়তো তুমি শিখেছো, অনেক কিছুই আমি এখানে দেখতে পাচ্ছি। তো তোমাকে বলা হচ্ছে যে পার্সোনাল হিলিং, তুমি তো প্রচুর মানুষদের হিলিং করছো, ঠিক আছে, প্রচুর মানুষদের রাস্তা দেখাচ্ছ, ইফ ইউ আর এ লাইট ওয়ার্কার, প্রচুর মানুষকে তুমি রাস্তা দেখাচ্ছ, পথ দেখাচ্ছ, বাট হোয়াট অ্যাবাউট ইউর সেলফ? সি, এই মানুষটি প্রতি মুহূর্তে তোমার রাস্তা রোকার চেষ্টা করছে, প্রতি মুহূর্তে তোমাকে, তোমার এগোবার পথে প্রধান বাধা হচ্ছে এই মানুষটি। সো নিজেকে হিল করো, ঠিক আছে, নিজেকে হিল করো, যাতে সে তোমার এই পথটা, এই যে এত সুন্দর যে এনার্জিটাকে তুমি ফিল করতে পারছো। ডেফিনেটলি এটা হচ্ছে ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। এটা হচ্ছে সেই দরজা যেটা নাকি তোমাকে সোজা হ্যাপিনেসের দিকে নিয়ে যায়, একটা পিস অফ মাইন্ড, যেটা আমরা প্রত্যেকেই চাই, একটা ভেতর থেকে শান্তি,
ঠিক আছে, যেটা আমরা প্রত্যেকেই চাই। এখানে সেই পিজিয়ানটা আছে যে নাকি শান্তির বার্তা নিয়ে আসছে তোমার জীবনে, এও একটা এঞ্জেল, এখানে রামধনুও আছে। তো সব মিলিয়ে একটা এঞ্জেলিক রেলম আমরা দেখতে পাচ্ছি, পুরো এঞ্জেলের জগৎ এটা, যেখানে চারিদিকে এঞ্জেলরা দৌড়াদৌড়ি করছে, বেবি এঞ্জেলসরা, তোমার গার্ডিয়ান এঞ্জেলস, যারা নাকি তোমাকে ভীষণ ভালোবাসে, চারিদিক থেকে তোমাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। তোমাকে সচেতন হতে হবে, মায়ের যেটা বার্তা, ঠিক আছে, তোমার যে আরাধ্য দেবী যাকে তুমি ভীষণ ভালোবাসো, যার প্রতি তুমি অলওয়েজ সারেন্ডার, তো তিনি বলছেন তোমাকে সজাগ থাকতে হবে, তোমাকে চুজ করতে হবে নিজের হ্যাপিনেসকে, তোমাকে চুজ করতে হবে নিজেকে হিল করা। যদি তুমি হিলিং না জানো তো কারোর থেকে শেখো, যেটা আমার কাছে সেলফ হিলিংয়ের কোর্স আছে যেটা আমি শেখাই, বা অন্য যে কারোর কাছ থেকে যার উপরে তোমার ফেথ আছে, তো এমন কারোর কাছ থেকে তুমি রেকি শিখতে পারো, রেকি শিখে নিজেকে হিল করো, প্রোটেকশান দাও নিজেকে, ঠিক আছে, আর্কএঞ্জেল মাইকেলের হিলিং শিখে নিজেকে প্রোটেকশান দাও, ঠিক আছে। তো এইগুলো তোমাকে করতে বলা হচ্ছে, ইউ হ্যাভ টু চুজ, আদারওয়াইজ এই মানুষটি কিন্তু তোমাকে ধীরে 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 শূন্যে নিয়ে আসার চেষ্টা করছে, ঠিক আছে। সো তোমাকে চুজ করতে হবে। নাম্বার 3, নাম্বার 4, এগেইন নাম্বার 4, রাহুর নাম্বার, কেউ তো আছে, কেউ তো আছে, কেউ তো দুষ্টু লোক, ডেভিল এনার্জি আছে, বুঝতে পারছো। নাম্বার 4, ঠিক আছে, আমার কাছে তো এটা ডেভিলের নাম্বার। নাম্বার 4 রাহুর এনার্জি, যে নাকি প্রতি মুহূর্তে তোমার ক্ষতি করতে চাইছে। নাম্বার 3ও হতে পারে তোমার বা তোমার হেটার্সের নাম্বার, ঠিক আছে। সো তোমাকে সাবধান করে দেওয়া হচ্ছে। আর কি আসছে মায়ের বার্তা শুধুমাত্র তোমার জন্যে এই মুহূর্তে, যেটা তোমার জানার দরকার, মা তোমাকে কি বলতে চাইছেন এই মুহূর্তে, যেটা তোমার জানার দরকার। প্লিজ গাইড করো এঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো এঞ্জেল, এই মুহূর্তে যেটা তোমার জানার বিশেষ প্রয়োজন। ওকে, 7th chakra, Archangel Uriel, 7th chakra, that is our crown chakra। তো তোমাকে ইউনিভার্সের সাথে কানেক্টেড হতে বলা হচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে চাকরা হিলিং করতে হবে, তোমাকে চ্যানেলটা তৈরি করতে হবে না, পাইপলাইনে প্রবলেম আছে তোমার যে পাইপলাইনটা যেখান দিয়ে চ্যানেলিং হয়, ঠিক আছে, রুট টু ক্রাউন, ক্রাউন টু রুট, এই যে রাস্তাটা, ঠিক আছে, তো এখানে হয় মরচে ধরে গেছে বা ভেতরে প্রচুর টক্সিন জমা হয়েছে, যেটাকে আমরা নোংরাটাকে আমরা ডার্টি এনার্জিকে আমরা টক্সিন বলে থাকি। তো সেই টক্সিনগুলোকে তো বার করতে হবে না বাবু, যদি তুমি না বার করো দেন এঞ্জেলের ভয়েস তুমি শুনতে পাবে কি করে, ঠিক আছে। ডেফিনেটলি তোমার মধ্যে এঞ্জেলের সাথে কানেক্ট করার কোনো না কোনো পাওয়ার আছে, ঠিক আছে, আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, শুধু আমাদের সেটাকে ওইটাকে কি করতে হয়, ধার দিতে হয়, ঠিক আছে। তার মানেই হচ্ছে প্র্যাকটিস, তোমাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো এই চ্যানেলিংটা কিন্তু দরকার, অ্যালাইনমেন্টের এনার্জিটা আসতে বলা হচ্ছে। নাম্বার 7 আর্কএঞ্জেল ইউরিয়েল, যিনি নাকি রয়েছেন তোমাকে গাইড করার জন্য, যিনি নাকি রয়েছেন গডের ভয়েসটা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যিনি নাকি রয়েছেন অলওয়েজ তোমাকে প্রোটেক্ট করার জন্যে, ঠিক আছে, যিনি নাকি রয়েছেন তোমার চক্রগুলোকে হিল করার জন্যে। বাট যদি তুমি রেডি না হও, এখানে এঞ্জেলের কিছু করার নেই, বিকজ এঞ্জেলরা আমাদের ফ্রি উইলের এগেনস্টে গিয়ে কোনো কাজ করে না, ঠিক আছে। এঞ্জেল অলওয়েজ দে আর দেয়ার ফর হেল্প ইউ, ঠিক আছে। বাট যতক্ষণ না তুমি ইন্টারেস্ট শো করছো, যতক্ষণ না তুমি এঞ্জেলকে কল করছো, যতক্ষণ না তুমি তোমার প্রবলেমটা তার সাথে শেয়ার করছো, সে কিন্তু তোমাকে হেল্প করতে পারবে না। এটা গডের মানে নির্দেশই দেওয়া আছে তাকে, বুঝতে পেরেছো। তো তোমাকে বলা হচ্ছে যে চক্রা হিলিং করতে, চ্যানেলটাকে ক্লিনস করতে, ঠিক আছে, যেখান থেকে চ্যানেলিং হয় রুট টু একদম ক্রাউন, এবং স্পেশালি মাদার আর্থের সাথে ইউনিভার্সের যে কানেকশান, যেটাকে আমি গ্রাউন্ডিং মেডিটেশন বলি, ঠিক আছে। ইউ হ্যাভ টু বি অলওয়েজ গ্রাউন্ডেড এবং মেডিটেশন করো, চ্যানেলিং স্টার্ট হয়ে যাবে এবং প্রতি মুহূর্তে তুমি দেখতে পাবে। এগেন নাম্বার 4, সি, থ্যাংক ইউ মাইকেল, সি, প্লিজ এনার্জিকে ক্লেম করো, প্লিজ ক্লেম করো। আমি নিচে সবসময় দেখি, আমার খুব খারাপ লাগে বলতে, বাট স্টিল আমার ইচ্ছে করে না, তাও আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমরা আসো, ভিডিওটা দেখো, চলে যাও, বা হয়তো দেখতে দেখতে ধুর কি বকে যাচ্ছে ফালতু, এ তো সব ঘুরে ফিরে সেই একই কথা বলে। তোমরা বুঝতে পারছো না আর্কএঞ্জেল মাইকেলের কতটা পাওয়ার, এই যে আমার যে চ্যানেল হিলিং উইথ এঞ্জেলস, এটা যে তোমরা দেখছো, যদি পুরো ভিডিওটা দেখো দেন অলওয়েজ তোমাদের হিলিং সেন্ড হচ্ছে, মাইকেল তোমাকে হিল করছে,
ঠিক আছে, তার আশীর্বাদ, তার ভালোবাসা সে তোমাকে দিচ্ছে। তো আমি তো সবসময় বলি শেষ অবধি দেখো, বাট তোমাদের সেই পেশেন্স লেভেলটা নেই, তোমাদের মধ্যে এতটুকু গ্র্যাটিটিউড নেই যে কমেন্ট সেকশানে গিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড পে করা, পজিটিভ এনার্জিকে ক্লেম করা, সেটুকু তোমরা করো না। ঠিক আছে, এখানে যতজনই দেখছো, যদি 10 জন দেখো তার মধ্যে অনলি 1 পিপল, যদি আমি পার্সেন্টেজ দেখি 10 জনের মধ্যে 1 জন, ঠিক আছে, 50 জনের মধ্যে মোটে 2 জন কি 3 জন আমি দেখি তো যে কারা কারা কমেন্টস করছো রেগুলার, মোটামুটি একই জনরা ঘুরে ফিরে, যারা আমার সাথে প্রচণ্ড কানেক্টেড আছো, আমাকে ভীষণ ভালোবাসো, তো ঘুরে ফিরে তারাই খালি ওখানে গিয়ে কিন্তু ক্লেম করছো পজিটিভ এনার্জিকে বা গ্র্যাটিটিউড পে করছো। বাট আমি তোমাকে বলবো যে এই যে রিডিংগুলো আমি করছি প্রত্যেকটাই আমি হিলিং সেন্ড করি কিন্তু রিডিংয়ের মাধ্যমে, তো মানো ইয়া না মানো, ঠিক আছে, যারা তোমরা স্পেশালি আমার সাবস্ক্রাইবার আছো, এবং যারা নেই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি রিকোয়েস্ট করছি তোমাদের প্রত্যেককে। সো এখানে দেখো কত সুন্দর নাম্বার 4, এগেন রাহুর নাম্বার, যেটা আমি বলতে যাচ্ছিলাম। তো এছাড়াও যদি দেখি 444 এর এনার্জি, দ্যাট মিনস এঞ্জেল এঞ্জেল এঞ্জেল, 444 মানেই হচ্ছে এঞ্জেলস তোমাকে ঘিরে আছে, যেটা আমি এক্ষুনি এই কার্ডটা দেখে বলছিলাম না, এই যে এত সুন্দর, এই যে ডোরের ওই পারে, দরজার ওপারে কি আছে, এঞ্জেলিক রেলম আছে, যেখানে শুধু এঞ্জেলরা থাকে, এবং সেখানে তারা তোমাকে নিয়ে যাচ্ছে, তোমাকে অলওয়েজ তাদের কাছেই রেখে দিচ্ছে, তোমাকে প্রোটেক্ট করছে, গাইড করছে, তোমাকে চুজ করতে হবে যে তুমি তাদের সাথে থাকবে কি না, ঠিক আছে। সো এখানে 444 এর এনার্জি এসছে, এঞ্জেল নাম্বার 444, আজকে কি বলবো আর। সো তোমার সামনে যদি কেউ থাকে, রাহুর এনার্জিতে কোনো লোক থাকে, প্লিজ স্টে অ্যাওয়ে, ঠিক আছে, তাদের থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করো। আর যদি তোমার মধ্যে রাহুর এনার্জি থাকে তাহলে আমি বলবো কাইন্ডলি ইলিউশন থেকে বেরিয়ে এসো, নিজের ট্রু সেলফে নিজেকে নিয়ে এসো, ঠিক আছে, প্র্যাকটিক্যাল লাইফে ফিরে এসো, লজিক্যাল থিঙ্কার হও এবং দেখার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি কী ঘটছে তোমার সামনে, ঠিক আছে। একটা ইলিউশনের মধ্যে তুমি আছো, ঠিক আছে, তোমার চোখে একটা পর্দা হয়তো তুমি দিয়ে রেখেছো, যে কারণ তোমার ভালোবাসার মানুষরাই তো তোমার ক্ষতি চাইছে না, তোমার নিজের লোকেরা, ওই জন্য তুমি বুঝতে পারছো না, বা বুঝলেও হয়তো তুমি কোনো অ্যাকশান নিচ্ছ না, বাট তোমাকে নিতে হবে, আদারওয়াইজ তুমি তো একেবারে গেলে, ঠিক আছে, একেবারেই গেলে। যে পরিমাণে এরা নজর দিচ্ছে, চলো দেখে নিচ্ছি মা আর কী বলতে চাইছে তোমাকে, আর কি বলতে চাইছে। দি ওয়ার্ল্ড, ওয়াও, নাম্বার 29, সো 9 + 2 11, সো নাম্বার 11 হতে পারে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক, তোমার হতেই পারে, নাম্বার 2 হতে পারে, নাম্বার 9 হতে পারে, ঠিক আছে, এই নাম্বারগুলো তোমার জন্য ভীষণই ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ডের এনার্জি এসছে, তার মানে একটা হিউজ ট্রান্সফরমেশন, একটা হিউজ ট্রান্সফরমেশন। বাট সি দ্য ব্ল্যাক এনার্জিস, দেখেছো, এই যে এখানে যে ওয়ার্ল্ডের ছবিটা, আর এই যে লোকটা যে বসে আছে, আর এই যে মেঘ যে রয়েছে, তো সবটাই কিন্তু অন্ধকারে ঘেরা এই মুহূর্তে, যেটা তোমার এনার্জি, ঠিক আছে, এটা হচ্ছে তুমি, ঠিক আছে, যে নাকি সব কিছু বুঝেও কিছু করতে পারছো না, এই অন্ধকার থেকে নিজেকে আলোর দিকে নিয়ে যেতে পারছো না, তো মা তোমার হাতটা কিন্তু ধরতে চাইছেন, ঠিক আছে, যাকে তুমি, তোমার যে আরাধ্য দেবী, তিনি কিন্তু তোমার হাতটা ধরতে চাইছেন, বাট তুমি দেখার চেষ্টা করছো না, ঠিক আছে, তুমি এতটাই মনমরা হয়ে রয়েছো, এতটাই তুমি হোপলেসনেসের এনার্জিতে চলে গেছো, এতটাই তুমি নেগেটিভ থিংস ক্রিয়েট করছো নিজের চারপাশে, নিজের অ্যাকশানের মধ্যে, ঠিক আছে, নিজের কথা, মেবি তুমি খুব তাড়াতাড়ি ইরিটেট হয়ে যাচ্ছ, চিৎকার চেঁচামেচি করছো, নেগেটিভিটি ক্রিয়েট করছো নিজের চারপাশে, বা অলওয়েজ একটা দুঃখী এনার্জিতে মনমরা হয়ে থাকছো, এগেন ইউ আর ক্রিয়েটিং নেগেটিভ এনার্জি, ঠিক আছে। সো তোমাকে এই নেগেটিভিটি থেকে নিজেকেই বার করতে হবে, তোমাকে বুঝতে হবে যে আগের যে জীবনটা, সামনের যে লাইফটা, সেটা কিন্তু অনেক উজ্জ্বল, ঠিক আছে, সেখানে কিন্তু সানের এনার্জি আছে, সেখানে কিন্তু অ্যাবান্ডেন্স আছে, যেটাকে তুমি ইজিলি অ্যাট্রাক্ট করতে পারো। এই যে এনার্জিটা, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, দেখো দুটো কার্ডের মধ্যে কত ডিফারেন্স। এটা হচ্ছে ইয়োর কারেন্ট সিচুয়েশান, যেখানে তুমি নিজেকে অন্ধকার জগতের মধ্যে ডুবিয়ে রেখেছো, যেখান থেকে তুমি নিজেই বেরোতে চাও না, সবসময় একটা ভয় থাকো,
সবসময় তোমার মনে হচ্ছে কেউ কিছু করছে, ডেফিনেটলি করছে, এটা একেবারে মিথ্যে নয়। আজকে তোমরা যারা দেখছো তোমাদের ওপরে কিছু না কিছু তো করছে। আমি বলেই দিলাম দি থিঙ্কিং ম্যান, সে অলওয়েজ চেষ্টা করে যাচ্ছে বাধা দেওয়ার, তার নজর তো লাগছে, নজর যেটা থেকে তুমি নিজেকে বাঁচাতে পারছো না। তো তোমাকে না উঠে দাঁড়াতে হবে, তোমাকে উঠে দাঁড়াতে হবে, নিজের জন্যে ভাবতে হবে, নিজেকে হিল করতে হবে, তবেই তুমি এই হ্যাপিনেসের জায়গায় কিন্তু পৌঁছাতে পারবে, যেটা নাকি এই মুহূর্তে তোমার জন্য মেসেজ আসছে বারবার। অ্যান্ড ওয়ান লাস্ট কার্ড এঞ্জেলস। তোমার যারা হেটার্স আছে তাদের সম্বন্ধে মা আর কি বলতে চাইছেন তোমাকে, তোমার যারা হেটার্স আছে তাদের সম্বন্ধে মা কি বলতে চাইছেন তোমাকে। দি থিঙ্কিং ওম্যান, এখানে থিঙ্কিং ম্যান, আমি বলেছিলাম যে কোনো মেয়েও হতে পারে, আমি বলেছিলাম। এগেন নাম্বার 4 এখানে আছে 47। সো নাম্বার 4টা কিন্তু ভীষণ একটা কমন নাম্বার। এবার তুমি দেখো তোমার চারপাশে কে আছে নাম্বার 4-এর লোক, ঠিক আছে, কারণ আমাকে দিয়ে বলানো হচ্ছে বারবার 47। নাম্বার 7 ইজ অলসো আ ইম্পর্টেন্ট নাম্বার ফর ইউ, ঠিক আছে। 7-এর পরে 8, 9, 10, 11 নাম্বার, এগেন নাম্বার 11, এইমাত্র 11 এসছিল, ঠিক আছে। তো নাম্বার 11 মানে নাম্বার 2ও, সো নাম্বার 2টাও তোমার জন্য একটা ইম্পর্টেন্ট নাম্বার হতে পারে। বাট নাম্বার 4 আমি কেন জানি না বারবার আমি দেখছি এই যে ডেভিলিক এনার্জিতে যে রয়েছে তোমার জীবনে, নাম্বার 4-এর এনার্জিতে সে রয়েছে ডেফিনেটলি, ঠিক আছে। ডেফিনেটলি সে নাম্বার 4-এর তোমার আশেপাশে কেউ বা কারা তো আছে, মেবি আ থিঙ্কিং ম্যান, থিঙ্কিং ওম্যান। সো দুটো এনার্জি কিন্তু চলে এলো। আমি এক্ষুনি বলছিলাম যে ছেলে বলে ছেলেই না, কোনো মেয়েও হতে পারে। সো অবভিয়াসলি যে নাকি নিজের লাইফে ফোকাস কিন্তু করছে না। এখানে তুমি যদি দেখো সে নিজের লাইফে একেবারেই ফোকাস নয়, সেই শুধু কিন্তু তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে, কি করে তোমাকে ধ্বংস করবে, কি করে তোমাকে শেষ করবে, প্রতি মুহূর্তে সে সেটা কিন্তু ভেবে যাচ্ছে। ওকে, সো এটা তোমাকে বারবার বলা হচ্ছে যে তোমাকে ভীষণ সাবধানে থাকতে হবে, ঠিক আছে, ভীষণ সাবধানে থাকতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেয়ার অ্যান্ড মেডিটেশন নিজের জন্যে। তুমি সবসময় সারা জীবন তুমি অন্যের জন্যে চেয়ে এসছো, ঠিক আছে। আমার সাথে যারা আছে সবাইকে ভালো রাখো, ওর এটা করে দাও, তার এটা করে দাও, ঠিক আছে, ওকে সুস্থ করে দাও, ওকে ভালো করে দাও, ওর চাকরি পাইয়ে দাও, ওর বিজনেসে গ্রোথ এনে দাও, ও যেন ভালো রেজাল্ট করে, ও সব কিছু যেন ঠিক থাকে, আমার পরিবারের লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ঠিক আছে, XYZ সবার জন্য তুমি চেয়ে যাচ্ছ সারা জীবন, ঠিক আছে, যাকে তুমি পুজো করো। বাট নিজের জন্যে কিন্তু কোনোদিনও কিছু চাওনি। নিজের জন্যে কিন্তু চাইতে হবে বাবু, তোমাকে নিজের জন্যে চাইতে হবে। যদি তুমি নিজের জন্য না চাও, তুমি বলো ও তো উনি তো আছেন, উনি দেখে নেবেন, উনি অবশ্যই আছেন। এঞ্জেলস, গড, গডেসেস, অ্যানসেস্টার্স, তোমার যারা তোমার স্পিরিট গাইডস, তারা প্রত্যেকে আছেন। বাট তাদেরকে বলতে হয়, ভীষণভাবে কমিউনিকেট করতে হয়, বারবার কথা বলতে হয়, ঠিক আছে। তোমার সুখ দুঃখের কাহিনী তার সাথে শেয়ার করতে হয়, তাকে রিকোয়েস্ট করতে হয়, প্রেয়ার করতে হয়, নিজের জন্যে চাইতে হয়, ঠিক আছে। তো তোমাকে বলা হচ্ছে তোমাকে নিজের জন্য এবার চাইতে হবে, যেটা তুমি আজ পর্যন্ত করনি সেটা এখন করতে হবে, ঠিক আছে। থার্ড চক্রা, আর্কএঞ্জেল স্যামুয়েল। সো থার্ড চক্রা, দ্যাট ইজ ইয়োর মণিপুর চক্রা। তো মণিপুর চক্রা, যেটা আমি সানের এনার্জি এক্ষুনি বলছিলাম, 37। সো নাম্বার 3, নাম্বার 7 হতে পারে তোমার জন্য ইম্পর্টেন্ট নাম্বার। 3 + 7 এগেন নাম্বার 10, মানে নাম্বার 1ও তোমার যে নাম্বার 1 হচ্ছে সানের এনার্জি। তো ডেফিনেটলি তোমার জীবনে মা যেটা তোমাকে বলতে চাইছেন, অ্যাবান্ডেন্স কিন্তু ওয়েট করে আছে। এই যে হ্যাপিনেস, এই যে ফিনান্সিয়াল একটা স্ট্রংনেসেস এনার্জি, ঠিক আছে। তোমরা অনেকেই ফিনান্সের জায়গায় দুর্বল, তোমাদের এটা সবথেকে বড় উইক পয়েন্ট, যে কারণে তোমার যে পার্টনার বা তোমার যে যার সাথেই তুমি রয়েছো একটা টোটালি কোডিপেন্ডেন্সির এনার্জিতে রয়েছে, এবং যখনই তুমি কিছু করতে চাইছো নিজের জন্য, যখনই তুমি এগোতে চাইছো, তোমাকে বাধা দেওয়া হচ্ছে, তোমাকে দাবিয়ে রাখা হচ্ছে, তোমার পেছনে ইচ্ছে করে লাগা হচ্ছে, কোনো না কোনোভাবে তোমাকে বিপদে ফেলা হচ্ছে, বিপদের সম্মুখীন হতে হচ্ছে, তোমাকে অবস্টাকলস ক্রিয়েট করা হচ্ছে তোমার লাইফে, যাতে তুমি নিজে কিছু না করতে পারো। বাট তোমাকে একটি বার নিজের জন্যে চাইতে হবে, দেন ইউ ক্যান সি দ্য ম্যাজিক। মা দেখো তোমার জন্য কি করে, এঞ্জেল দেখো তোমার জন্য কি করে, ঠিক আছে, মিরাকল হবে তোমার লাইফে, ঠিক আছে। আমি দীপান্বিতা আজকে এই কথাটা বলছি, মিলিয়ে নিও। একটিবার বাবু নিজের জন্য চাও, এবং এই যে থার্ড চক্র, মণিপুর চক্র, ঠিক আছে,
এই চক্রটাকে হিল করতে হবে। সো তোমার মণিপুর চক্রও কিন্তু ব্লকেজ আছে, ইয়েস, অ্যাবান্ডেন্সের জায়গাটায় ব্লকেজ আছে। তোমার যে লোয়ার চক্রা, শুধু মণিপুর বলে না, রুট, স্যাক্রাল অ্যান্ড মণিপুর, ঠিক আছে, তিনটে, স্পেশালি মণিপুরা, ঠিক আছে। হতে পারে তোমার কোনো ইগোর প্রবলেম আছে, হতেই পারে তোমার কোন ভেতরে কোনো ইগোর প্রবলেম আছে, হতেই পারে। তো সেটার উপরে দেখো কাজ করো। তোমার অ্যাঙ্গার ইস্যু আছে, সেটার উপরে কাজ করো। মণিপুর চক্র রিলেটেড যা যা যেগুলো আমরা অলওয়েজ বলে থাকি, নিজের রাগকে কন্ট্রোল করো। যদি তুমি অতিরিক্ত নিজেকে বেশি, মানে যেটা আমি ভাবছি সেটাই ঠিক, বাকিরা ভুল, এমনটা না। সেটা হলো যত নেগেটিভ ইমোশানগুলো তোমার মধ্যে আছে, জেলাসি, অ্যাঙ্গার, ইগো, তো দেখো সেগুলোর ওপরে কাজ করো এবং মণিপুর চক্রকে হিল করো, ঠিক আছে। বিকজ সান কিন্তু তোমার জন্য ওয়েট করে আছে তোমাকে সাকসেস দেওয়ার জন্যে। ইয়েস, লর্ড সান ওয়েট করে আছেন তোমাকে সাকসেস দেওয়ার জন্যে, বাট দ্য চয়েস ইজ ইয়ার্স, ঠিক আছে। তোমাকে চুজ করতে হবে তুমি কি চুজ করতে চাইছো। এবার সবার লাস্টে দেখে নেব এঞ্জেল গাইডেন্স। আচ্ছা, তার আগে একটু জেনে নিই তাদের হাল কি হতে চলেছে। তোমার যারা হেটার্স আছে তাদের হাল কি হতে চলেছে, ঠিক আছে। এক বা একের বেশি যে প্রতি মুহূর্তে তোমার প্রতি জেলাস ফিল করছে, তোমাকে নজর দিচ্ছে, তোমার রাস্তায় বাধা দেওয়ার চেষ্টা করছে, তোমার উপরে নেগেটিভিটি ক্রিয়েট করছে, ব্ল্যাক ম্যাজিক, ইভিল আই, ইভিল কার্ডস, যাই বলো না কেন, তো তার অবস্থা কি হতে চলেছে চলো দেখে নিচ্ছি। তার অবস্থা কি হতে চলেছে আমার যারা ভিউয়ার্স আছে তাদের লাইফে যে নেগেটিভিটি ছড়াচ্ছে তার অবস্থা কি হতে চলেছে, প্লিজ বলো তার অবস্থা কি হতে চলেছে। মা কি তাকে শাস্তি দেবেন, সে কি পানিশমেন্ট পাবে এই লাইফ টাইমে। আমার বন্ধুদের যারা ক্ষতি করছে, যারা হেটার্স আছে, যারা প্রতি মুহূর্তে ক্ষতি করে যাচ্ছে, মা কি তাদেরকে এই লাইফ টাইমে শাস্তি দেবেন, তারা কি পানিশমেন্ট পাবে, তারা কি পানিশমেন্ট পাবে। only 3 cards angel, only 3 cards, I need only 3 cards. Knight of swords, তারা কি পানিশমেন্ট পাবে। আমার বন্ধুর যারা ক্ষতি করছে তারা কি পানিশমেন্ট পাবে। নেগেটিভ কর্মা ক্রিয়েট করছে, সো কর্মা কি ব্যাকফায়ার হবে এই লাইফ টাইমে। 9 of swords and the last card, এই লাইফ টাইমে তারা কি শাস্তি পাবে। দি মুন, ওকে। সো তুমি নিজেই দেখে নাও, একদম তোমার চোখের সামনে জলজ্যান্ত ছবি, যে নাকি এই যে এত অ্যাকশন মোডে আছে, ঠিক আছে, এত অ্যাকশন মোডে আছে। নাইট অফ সোর্স প্রতি মুহূর্তে তোমার পথে কি করে বাধা দেবে, ঠিক আছে, তোমার ক্ষতি করার জন্য যে নাকি এত উঠে পড়ে লেগেছে দিস পারসন, ঠিক আছে, মেল অর ফিমেল যেই হোক না কেন, তার দেখো কি অবস্থা হতে চলেছে। যদি তুমি একবার নিজের জন্যে চাও, মায়ের কাছে নিজের জন্যে ক্লেম করো, যদি তুমি নিজেরকে হিল করো, সো এনার্জি কিন্তু ব্যাকফায়ার অবশ্যই হবে। সে যেটা করছে সেটা কিন্তু কি 1000% ম্যানিফোল্ড হয়ে তার দিকে ফিরে যাবে, ঠিক আছে, 1000%। তুমি এবার ভাবো তার অবস্থাটা কি হতে চলেছে। 9 অফ সোর্স, ঠিক আছে, প্রতি মুহূর্তে তার লাইফে যেটা আজকে তোমার সাথে হচ্ছে সেটা তার সাথে হবে। প্রতিটা মুহূর্তে বিপদ, প্রতিটা মুহূর্তে তাকে একদম ভেঙে দেওয়া হবে। হেলথের জায়গায়, ফিনান্সের জায়গায়, এই দুটো আমাদের মেন সেক্টর, যেটা আমি মনে করি, হেলথ অ্যান্ড ফিনান্স। এবং তোমার যারা হেটার্স আছে, তোমার যারা ক্ষতি করছে প্রতি মুহূর্তে, তোমার পথে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, এক বা একের বেশি যেই হোক না কেন, সো সে তার অবস্থাটা কিন্তু লিটারেলি প্রচণ্ড খারাপ হতে চলেছে। এবং তখন আর তার কিছু করা থাকবে না হায় হায় করা ছাড়া, রিগ্রেট ফিল করা ছাড়া, ক্ষমা চেয়ে নেওয়া ছাড়া। ভগবানের কাছে বারে বারে সে বলবে আমাকে আরেকটা সুযোগ দাও, বাট আনফর্চুনেটলি গড আমাদের সেই সুযোগটা দেয় না, ঠিক আছে, গড আমাদের সেই সুযোগটা দেয় না। পুরো অন্ধকার জগতে যেখানে এখন আজকে তুমি ডুবে আছো, ঠিক আছে, আর কিছুদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে সে সেই জায়গায় যাবে, ঠিক আছে, সে সেই জায়গায় যাবে।
বা নেক্সট 2 to 3 ইয়ার্সের মধ্যে সে সেই জায়গায় যাবে। টোটাল ডাউনফল, যেটা মায়ের বার্তা আসছে তোমার জন্য। ইচ্ছে করে আমি কার্ড বার করলাম, এতক্ষণ তো তোমার জন্য বার করেছি, মা কি বলছেন, কি কি জানিয়ে দিতে চাইছেন। এবার তোমার যারা হেটার্স বা তোমার যারা ক্ষতি করছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তোমার উপর নজর দিচ্ছে, সো দেখো তাদের অবস্থাটা কি হতে চলেছে। তারা কিন্তু একটা সময়ে পরে রিগ্রেট ফিল করবে, অনুতাপ অনুশোচনায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, হয়তো তোমাকে নিজের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবে, বাট দেয়ার ইজ নো ওয়ে। ভগবান বলছি না, ভগবান আমাদেরকে সেকেন্ড চান্স দেন না, প্রথমে দেন, সেকেন্ড চান্স দেন না, এটা আমার বলাটা খুবই ভুল হলো। অনেক সুযোগ দেন, অনেক লাইট শো করেন, ঠিক আছে, ভালো পথে চলার কথা বারে বারে বলেন, বাট ওই যে আমরা চুজ করি, আমরাই তো চুজ করি না যে আমরা মানুষের ক্ষতি করব নাকি তার ভালো করব। ব্যাড কর্মা গুড কর্মা আমরা ক্রিয়েট করি, আমরাই আমাদের পথের প্রধান বাধা, আমাদের পথের কাঁটা হচ্ছি আমরা। সো সি, তোমার যারা শত্রু, যারা হিডেন এনিমিজ বা ওপেনলি যারা তোমাকে প্রতি মুহূর্তে ব্লেম করছে, ব্লেমিং গেম খেলছে, তোমাকে প্রতি মুহূর্তে নিচা দেখাচ্ছে, প্রতি মুহূর্তে তোমাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে, সো একটা সময়ের পরে তাদের আর কিছু করার থাকবে না। যতই রিগ্রেট ফিল করুক না কেন, তারা টোটাল নেগেটিভিটির মধ্যে ডুবে যাবে, পুরো শেষ, ঠিক আছে, পুরো শেষ। আজকে যেটা তোমার সাথে হচ্ছে, শেষ ইন দ্য সেন্স, আজকে যেটা তোমার সাথে হচ্ছে, ধীরে ধীরে যে তুমি জিরোতে চলে আসছো, টোটাল ডিপ্রেশনের এনার্জি, এই ডিপ্রেশনে তারা একটা সময় ডুবে যাবে, একদম হাত পা কেটে দেওয়া হবে, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। যত বড় হিলারের কাছে যাক বা যত বড় তান্ত্রিকের কাছে যাক, যাই করে নিক না কেন, কিচ্ছু করার থাকবে না। এই লাইফ টাইমে কর্মা ব্যাকফায়ার হবে, লিখে নাও তুমি আমার কথা, বিকজ এটা আমি বলছি না, আর্কএঞ্জেল মাইকেল বলছে, আর মাইকেলকে কে বলাচ্ছে, তোমার সেই আরাধ্য দেবী মা বলছেন, ঠিক আছে। সো দিস ইজ ইয়োর রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, চাইলে তুমি শেয়ারও করতে পারো, যদিও আমি জানি তোমরা সবাই সেটা করো না, বাট স্টিল ইটস মাই রিকোয়েস্ট, পার্সোনাল রিকোয়েস্ট, চাইলে তুমি অবশ্যই করতে পারো। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট রিডিংয়ে, ততক্ষণ পর্যন্ত লাভ ইউ অল অ্যান্ড